বলছি শোনো না, সংসারেও তো একটু টানাটানি যতই টানাটানি থাক, তোমার বাপের বাড়ির থেকে আমার একটা টাকাও চাই না ডলি। জয় বাবু, দেখে শোন, বিচ্যুতা কত বড় হয়ে গেল বল, বাবা কত ম্যাচিওর হয়ে গেছে, একজনের দায়িত্ব নিতে শিখে গেল। হ্যাঁ সে তো শিখেছে, কিন্তু ঝিনুক ও বারবার বলছে বিয়েটা নাকি ও আমার জন্য করেছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ও বিয়েটা মন থেকে করেছে তো? ডলি আইনি কেন? এই এর মধ্যে তোর সমস্ত পছন্দের খাবার আমি ভরে দিয়েছি টিফিন বক্সে। দাঁড়া, এই যে শাড়ি, বিয়ের শাড়ি আর অনেক কিছু আছে, এনে ধর। দিদিভাই কি করছো তুমি? শিলা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জিনিসগুলোর হাত থেকে নিয়ে নে না। আমি বুঝতে পারলাম না আমি কি করেছি। তুমি জানো ডলি দিদিভাইয়ের নতুন বিয়ে হয়েছে, তার সমস্ত বিয়ের শুভ শাড়ি গয়না এসবের উপর তো তোমার হাত রাখা ভালো নয়। কত মা, আমি এগুলো গাড়িতে রেখে দিয়ে আসছি। দাঁড়াও শিলাদি। ঠাম্মি ক্ষমা করবেন, আপনি উপর হিসেবে আগে অনেক কিছু পাঠিয়েছেন, তবে মা আর সবার জন্য যে মিষ্টি পাঠিয়েছেন তার জন্য আমি না করব না, কিন্তু বাকি জিনিস এখানেই থাকুক। সুধার মতোই ওর ভাইয়ের আত্মসম্মান বোধ। শিলা, জিনিসগুলো ঘরে রেখে এসো যাও। তুমি দিদিকে এইভাবে কথা শোনাচ্ছিলে? মানে দিদি তো আমাদের বড়, ও তো আমাদের ভালো চায়। না ভাই, ঠাম্মি ঠিক কথা বলেছে, সত্যি তো আমার একদম এই কাজটা করা উচিত হয়নি। আমি অপায়া, আর আমি চাই না আমার দুর্ভাগ্যের ছায়া অন্য কারোর ওপর পড়ুক। আর কখনো এরকম হবে না। দিদি, দিদি শোন দিদি। মা, দুটো দিন তো দেখতে দেখতে কেটে গেল। শোন, আবার বলছি কিন্তু, হ্যাঁ খুব মন দিয়ে সংসার করবি, হ্যাঁ মা? তোমরা আমাকে ভুলে যাবে না তো? মা, এ কেমন কথা ডলি? আচ্ছা, বাবা মা কখনো সন্তানের কথা ভুলে যেতে পারে? তুই জানিস আমরা সারাক্ষণ তোর কথাই ভাবি, কিভাবে আমার এই ছোট্ট মেয়েটা একা একা সংসার গোছাচ্ছে। মা বলছি যে ঠাম্মি তো আমাকে বিয়েতে অনেকগুলো গয়না দিয়েছে, তাই না? তো এবারে ওগুলো যদি সামলাতে না পেরে কোনো একটা যদি আমি হারিয়ে ফেলি, তোমরা আমায় বকবে না তো? ডলি, আবার কেমন কথা? একটা গয়নার জন্য আমরা তোকে বকবো? হ্যাঁ, এটা মনে হয় তোর? একটা হারিয়ে গেলে তোর দাদা 10টা গড়িয়ে দেবে, নো টেনশন। আমার বিচ্ছু শোন, এখানে কিছু মিষ্টি আছে, নিয়ে যা, আর পৌঁছে জানাবি কেমন? শোন না, বলছি আমি জানি এই বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তুইও এই বিয়েটা করার জন্য প্রস্তুত ছিলিস না। বসু মল্লিক পরিবারের সম্মান রক্ষা আর আমার সম্মান রক্ষা করার জন্য তুই এই বিয়েটা করেছিস। কিন্তু একটা কথা কি জানিস তো, ঈশ্বর কার সাথে কাকে কাকে বাঁধবেন সেটা উনিই ঠিক করেন। এই যে দেখ না, আমিও তো একদিন ভেবেছিলাম আমার জীবনটা বুঝি শেষ হয়ে গেছে, কিন্তু উনি আমাকে তেজের সাথে বেঁধেছেন। আর তোর সাথে ডলির বন্ধনটা উনি ঠিক করে রেখেছেন আগের থেকেই। এখন তোর দায়িত্ব ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখার, আর আজকের পর তুই ডলিকে চেনার আর বোঝার চেষ্টা করবি। আর আমি নিশ্চিত তুই ডলিকে না ভালোবেসে থাকতেই পারবি না। তোকে কিভাবে বোঝাই দিদি? আমি যতই চেষ্টা করি না কেন, ডলিকে হয়তো
কখনোই ভালোবাসতে পারবো না। ওর আর আমার মধ্যে যে সামর্থ্য, স্বভাব, আচরণ, সব দিক দিয়ে আকাশ পাতাল ফারাক। আরে আর কত কথা বলবে ভাই বোন, বেরোতে হবে তো, দেরি হচ্ছে। যা। এসো ডলি, আয়। আমি আসছি, মা আসছি। সাবধানে যাও। টাটা বৌদি। আমি তোমাকে কখনো বোকা বলবো না, অপদার্থ বলবো না। তুমি প্লিজ ফোনটা ধরো অনিমেষ, ফোনটা ধরো, ফোনটা। আমি কোথায় যাবো এবার? কি করব? কি করবো এবার আমি? কি করবো আমি? এ কি কাঁদছো কেন? কি হয়েছে? অনিমেষ কোথায় গেল? এ কি অনিমেষ তোমাকে ছেড়ে চলে গেছে? আমি যতদূর শুনেছিলাম তোমার এই লোভের জন্যই কর্তামা তোমাদের এই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তা শ্বশুরঘর তো আগেই হারিয়েছো, এবার বড় ত্যাগ দিয়েছে তোমায়। তোমাকে তো বাপি এই অবস্থায় আর একা গ্রামে রাখা যাবে না। মানে তাহলে আমি কোথায় যাব? আমার বাপের বাড়ির সাথেও তো শুনেছি যোগাযোগ নেই, তাই আজই কর্তামাকে খবর পাঠাবো, উনি তোমার ব্যবস্থা করুন। না 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 না, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ আপনি। না না না, মিথ্যে কথা বলার অভ্যেস নেই, মিথ্যে কথা বলার অভ্যেস নেই আমার। আমরা এসবের দায় নিতে রাজিও না। কোথায় গেল গয়নাগুলো? তাহলে তো সব চুরি হয়ে গেল। আরে দিদি ভাই কি করছো? গোটা বাড়ি মাথায় করে ফেলেছো। কি হয়েছে? কি চুরি গেছে? ও শোন না ছোট, বলছি কি ওই যে ডলির বাড়ি থেকে, ডলির ওই বাপের বাড়ি থেকে ওই যে তত্ত্বের মধ্যে যে ওই যে মোটা মোটা গয়নাগুলো, অনেক গয়নাগুলো যেগুলো দিয়েছিল, সেগুলো একটাও পাচ্ছি না। মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হায় কপাল, ভগবান ভগবান এত বড় সর্বনাশ আমাকে কেন করলো এত বড় সর্বনাশ আমার কেন করলো? ও দিদি ভাই তুমি কি ওই তত্ত্বের গয়নার হার ওগুলো খুঁজছো? হ্যাঁ, কিন্তু সেগুলো তো ওই দিনই বিচ্ছু গিয়ে ফেরত দিয়ে এসছে মাসিমাকে। কি? হ্যাঁ, বিচ্ছু তো বললো যে ওই গয়নাগুলো মাসিমাকে দিয়ে আসবে, তো নিয়ে বেরিয়ে গেল সমস্ত গয়না। বলেছে ওদের কাছ থেকে কিচ্ছু নেবে না। কেন, তুমি এগুলো জানতে না? জানলে কি আমি আটকাতাম না? আমার নিজের পেটের ছেলে, সে কিনা আমারই এত বড় সর্বনাশ করবে, সেটা জানলে কি আমি ওর হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতাম না? কতগুলো টাকার গয়না ও কিনা দিয়ে আসলো গিয়ে। আমার কি হলো? আমার কি হলো ঠাকুর? এত বড় দুঃসংবাদ পাওয়ার আগে আমাকে তুমি মেরে ফেললে না কেন? মা কি করছো? কি একটু শান্ত হও, নিজেকে সামলাও। আরে বাবা, ডলি আর বিচ্ছু তো আজকেই চলে আসবে, আর তুমি তো ডলিকে বলেই পাঠিয়েছো এবারে অভাব অনটনের কথা। তা বলছি, ডলি ফিরলে কি আর খালি হাতে ফিরবে? কিছু আনবে বলছো? এই তো চলে এসছে ওরা। এসো এসো বাবা, এসো মা, এসো এসো। ডলিমা চলে এসছে। বাবা তুই চলে এসছিস? ওমা, কত জিনিস, এত জিনিস এনেছিস কেন বাবা? হ্যাঁ, এত জিনিস এনেছিস কেন? এই না ধরো, আমি রেখে দিচ্ছি। আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, কত জিনিস নিয়ে এসছে। শরীর ঠিক আছে মা? যাক, এখানে আর দাঁড়িয়ে থেকো না, যাও ভেতরে যা, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নে। যাও মা, যাও। মা, এই তো শুধু মিষ্টি আর আবার এত করে বলার পরেও ওই মেয়ে ওই বাড়ি থেকে একটা টাকাও নিয়ে এলো না। শাস্তি ওকে পেতেই হবে।